ফিরলাম বিরতির পর। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডবে একটা চা বাগান পুরো তছনছ হয়ে গেছিল। এবার রাতের অন্ধকারেই দুষ্কৃতীদের তাণ্ডব হলো রাবার বাগানে। রাবার বাগান কেটে তছনছ করে দিল দুষ্কৃতীরা। দেখতেই পাচ্ছেন ছবি, একেবারে পরিষ্কার যে কিভাবে গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। গুলিরাই বাড়ি এলাকায় রাতের অন্ধকারে এক জনজাতি গৃহস্থের রাবার বাগান কেটে ধ্বংস করে দিল দুষ্কৃতীরা। আজ সকালে বাগানে এসে কান্নায় ভেঙে পড়েন গৃহস্থ শ্যামল দেব বর্মা। দীর্ঘ বছর ধরে পরিশ্রম করে বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাইবাড়ি এলাকার শ্যামল দেব বর্মা রাবার বাগান করেছেন। সেই রাবার বাগানই তার জীবিকার একমাত্র মাধ্যম, কিন্তু সেটাও কারোর সহ্য হলো না। দুষ্কৃতীদের তাণ্ডবে দেখতেই পাচ্ছেন কিরকম অবস্থা। গাছগুলো একেবারে নষ্ট করে দিয়েছে এবং ৩৮০টি গাছের মধ্যে ২৮০টি রাবার গাছের কষ দেওয়ার পূর্বেই গাছগুলো পুরো কেটে তছনছ করে দেওয়া হয়েছে। কি জানা যাচ্ছে আরো এই বিষয়ে শুনুন। বিকাল রাত্রের ঘটনা, ৯টার রাত্রের ঘটনা। আমরা জানি না যে আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট লোক থাকবে, আমরা কল্পনা করতে পারি না। বরং আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসেছিল। বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না। এই দুষ্ট কাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা করতে পারছি না। বরং কি বলবো যে আমাদের এলাকার বাসী, আমরা এটা নিয়ে নির্ভরশীল করি, আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি। আমাদের ট্রাইবেল এলাকায় আমাদের যে এদেশি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না। এটাই আমাদের ভরসা, এটা দিয়ে আমরা ফ্যামিলি চলে। যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি। কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টামি করছে, এটা কি পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি। আমাদের এলাকার বাসী সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে সব আমরা আসার পরে দেখার পর্যন্ত এখন কি স্টেপ নেবে আমরা আবার সিদ্ধান্ত করব। অনুমানিক কত গাছ হয়তো নষ্ট করছে? ধন্যবাদ এ কথা জিজ্ঞাসা করার জন্য। এখানে টোটালি 400 বাগান লাগানো ছিল। ঝড় বৃষ্টিতে হয়তো 20-25 এরকম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এখানে টোটাল আছে 380 এরকম গাছ আসে। 380-এর মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে, 280 মতো ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো 80 হইতে 100 এরকম অনুমানিক আসে। আমাদের কোনো সূত্রতা বলে আমরা বলতে পারি না, কারণ আমরা সবার সাথে থাকি, সবার সাথে মিলেমিশে থাকি। কালকে হঠাৎ করে যে এমন কাজ করছে আমরা আমাদের কোনো সূত্রতা নেই। আচ্ছা, মালিকের নাম কি ছিল? মালিকের নাম হচ্ছে আমার কাকাতো ভাই শ্যামল দেব বর্মা, ওনার নাম। কোন জায়গায় এটা থানা বিশ্রামগঞ্জ, ভিলেজ গুলিরাইবাড়ি। শুনতেই পেলেন যে রাতের অন্ধকারে কিভাবে এই কাজ হয়েছে। কারোর সাথে তাদের শত্রুতা নেই, কিন্তু তারপরেও এই ধরনের কাজ কে বা কারা করলো তা নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। দেখতে পাচ্ছেন 380টার মতন গাছ ছিল, যার মধ্যে 280-90টা গাছ পুরো নষ্ট হয়ে গেছে এবং মাত্র 80 থেকে 100টা গাছ পড়ে রয়েছে, যার ওপরই কিন্তু এবার বেস করে তাদের জীবিকা নির্বাহ করতে হবে। দিনে দিনে এই ধরনের ঘটনা কিন্তু তাণ্ডব দুষ্কৃতীদের বেড়েই চলেছে। সুতরাং আগামী দিনে পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ করে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। নিচে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।